হ্যালো গাইস, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ক্যাপচার। এই দিনটা ছিল 18 এপ্রিল, শুক্রবার। জানি না সকালে কার মুখ দেখে উঠেছিলাম, তো আমরা কলেজ যাচ্ছিলাম, কলেজ যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো বাড়ি থেকে বেরিয়ে একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে মনেই ছিল না যে ভিডিও করব বা ভিডিও করতে হবে, এরকম কিছু খেয়াল ছিল না। হঠাৎ বাসে উঠে ভিডিও অন করেছি, ট্রেনে উঠেছি, কলেজ গিয়ে ক্লাস করে ফেলেছি। তো আমি কলেজ থেকে নামছি, সেই একটা ভিডিও ক্লিপ নিয়েছি। এবার কলেজ থেকে সোজা যাব আমরা স্টেশনে ট্রেন ধরে বাগনান যাব, ওখান থেকে বাস ধরে বাড়ি যাব। তো বাড়ি আসার পথে একটা প্রবলেম হয়ে গেছিলো। আসলে 18 এপ্রিল যারা বাগনান নুনটিয়া লাইন চেনো, শ্যামপুর লাইন চেনো বা ওই দিন গেছো, তারা বুঝতে পারবে যে ওই দিন টিএমসির মিছিল বেরিয়েছিল বলে আনটিলা পেরিয়ে যে তেল পাম্পটা আছে পুরো মাঝ রাস্তায়, ওখান থেকে সব গাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল, বাস, অ্যাম্বুলেন্স, সব কিছু। কারণ মিছিল চলছিল বলে। মিছিলটা চলছিল অ্যাকচুয়ালি বেলপুকুর কলেজের সামনে, যেটা সবাই শ্যামপুর কলেজ নামে চেনো। শুধুমাত্র টিএমসির মিছিলের জন্য সব গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছিল, স্কুটি বাইক ছাড়া। স্কুটি বাইক অ্যালাউ করছিল, সব গাড়ি রিটার্ন আসতে দিচ্ছিল, কিন্তু একটাও গাড়ি ঢুকতে দিচ্ছিল না, যেতে দিচ্ছিল না। আমরা তখন ওভারব্রিজে ছিলাম, আমরা তখনও জানি না যে আমরা মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়বো, আর যেতে পারবো না। দেখতে থাকো আমরা কি করে বাড়ি গেলাম। তো ওভারব্রিজ থেকে এবার প্ল্যাটফর্মে যাচ্ছি। প্ল্যাটফর্মে গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে আমরা বসবো। এখানে আমরা প্রায় সময়ই বসে থাকি, ফাঁকা জায়গায় খুঁজি। এখন যা গরম পড়েছে, সবাই একটু ফাঁকা জায়গা দরকার। তারপরে এই যে এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম সবাই। তারপর ওরা আমাকে মানে একটু কেমন করছিল আর কি, ওদের ক্লিপ নিচ্ছিলাম বলে। তারপরে এই যে বসে আছি, চ্যাবলামো মারছি সবাই মিলে। তারপরে এই যে এটা আমার একটা কলেজ ফ্রেন্ড কাম রিলেটিভ। তো ও আমার টাই খুলবে, অ্যাকচুয়ালি ও টাই খুলে ফেলছে, তো তাই আমাকে টাইটা খুলে ফেলতে হবে। হ্যাঁ, গরমে টাই পরে থাকা সম্ভব নয়, তাই বাড়ি থেকেও পরে আসি না, যাওয়ার সময় খুলে দিই। তবুও মানে ও খুললে আমাকেও খুলে ফেলতে হবে। তারপর এই যে সামনে দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চলে যাচ্ছে, এরপরেই আমাদের ট্রেনটা আসবে। তারপর ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে গেছি, ট্রেনে একটু ভিড় ছিল, ক্লিপ নিইনি। ট্রেনে উঠে গিয়ে একটু ক্লিপ নিয়েছি, শুধু জাস্ট দেখতে থাকো। আর এই কাকুটা, আমার পেছনে একটা কাকু দাঁড়িয়ে আছে, ওই কাকুটা কন্টিনিউ আমাদেরকে দেখে যাচ্ছিল, জানি না কি দেখছিল। এই যে তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর ট্রেনে এসেছে এখন ঝালমুড়ি। তো এই গরমে এখন কে ঝালমুড়ি খাবে বলুন। আর এই দেখুন আমার বান্ধবী ললিতা বাসে বসে মেকআপ করছে এই গরমে, মানে ভাবতে পারছো। তারপর এই যে সেই মুহূর্ত যেখানে আমরা জানতে পারলাম যে আর কোনো গাড়ি যাবে না, মানে আমরা আজকে বাড়ি যেতে পারবো না। আমাদের মিনিমাম ডেস্টিনেশন যেতে মিনিমাম এখনও 20 কিলোমিটার। তো আমরা কি করে যাব? 20 কিলোমিটার এবং 11 কিলোমিটার থেকে আমরা গাড়ি পেতে পারি। তো আমরা ডিসিশান নিলাম যে হেঁটে যতটা যেতে পারবো যাব। কারণ যেদিনকার রাম পুজো ছিল সেদিনকার আমাদের এখানে সব গাড়ি বন্ধ হয়ে গেছিলো, সেদিনকারও আমরা অনেকটাই হেঁটেছিলাম। তো আজকেও হাঁটছি আর ভিডিও করে যাচ্ছি, কন্টিনিউ কথা বলতে বলতে হেসে হেসে চলে যাচ্ছি। জানি না কতটা হাঁটতে পারবো, কত টাইম লাগবে বাড়ি ফিরতে। ফাইনালি বাস পেয়ে গেছিলাম 4-5 কিলোমিটার হাঁটার পরে। 3 ঘন্টা পরে সব গাড়ি অ্যালাউ করছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে। কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। টাটা।